হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর এখন বাজে হচ্ছে 8টার মতো, আমরা সবাই উঠে পড়েছি। মিশু ঘুম থেকে উঠেনি, কারণ ওর স্কুল ছুটি আছে, তো ওই জন্য ওকে উঠাইনি। ও ঘুমাক, কারণ আজকে হচ্ছে মিস্টার সিনার হচ্ছে হাফ অফিস। তো আমরা সকালবেলার দিকটাতে কিছুটা কাজ করে নেব, কারণ তোমরা তো জানোই আমরা যাব হচ্ছে কিছুদিন পর কলকাতা। তো আমাদের প্যাকিং আছে, ও উঠলে পরে আমাদের কিছু করা হবে না। আর আজকে আমাকে কিছু রান্নাও করতে হবে, কারণ ওর অফিস আছে। খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে বেরোবে 2:30টার সময়। আমার মিশু এখনো ঘুমিয়ে আছে, এত ঠান্ডাতে সারা রাত ঢাকা নেয় না, চুপটি করে শুয়ে আছে। এখনই একটু আওয়াজ পেলেই উঠে যাবে। কালকে রাতে ফ্রাইড রাইস করেছিলাম, ওটা একটু বেঁচে গেছে, তো ওটা আমি আজকে খেয়ে নেব দুপুরে। আর চিকেনটাও দেখো অল্প করে একটু বেঁচে গেছে, মানে একটু বাঁচিয়েই খেয়েছি, যাতে আজকে দুপুরে আমরা দুজনে একটু একটু করে খেতে পারি। উঠে পড়েছো? গুড মর্নিং বলো, গুড মর্নিং। এত সুন্দর স্মাইলি দিচ্ছে সকালবেলা উঠে উঠে। বাবাটা এত সুন্দর স্মাইল দিচ্ছে। ও ও ও বাবা মোবাইল নিয়ে ও করছে। বাবা একটা আমপি দিয়ে দাও তো। একদিকে আলু ভাজা চাপিয়ে দিয়েছি, আর একদিকে মিশুর জন্য খাবার তৈরি করছি। সকালে খাবারটা দেবো। এদিকে ডালটাও দেখো পালং শাক দিয়ে করা হয়ে গেছে, এটাকে শুধু সম্বরা দিতে হবে এখন। কথা বলতে হবে না, ফুলকপিটা চাপাচ্ছি এখন। এটা একবার না ভাপালে হবে না। আলু পেঁয়াজ কলিটা হয়ে গেল, বলো গাছগুলোতে জল দিতে হবে তো, গাছে জলটা দিয়ে দাও একটু। রোদ উঠেছে না, তো দেখো আজকে কত রোদ উঠেছে, কি সুন্দর। মানে ঠান্ডা নাই বললেই চলবে, ঠান্ডা নেই একদম আজকে। আর আমার তো এখনো স্নান হয়নি, মিস্টার সিনহা ঢুকেছে মিশুকে নিয়ে স্নান করতে। আর এখন 12:30টার মতো বাজে। আমি জাস্ট রান্নাবান্না কমপ্লিট করে ব্রেকফাস্টটা করে বসলাম। আজকে একটু লেট হয়ে গেছে, কারণ জানোই তো ছুটির দিনে, মানে এরকম ছুটির দিনে আমাদের রান্নাবান্নাটা একটু বেশি হয়, যার কারণে আমাদের একটু লেট হয়ে যায় ছুটির দিনে। তো এখন 12:30টা বাজে। বেরিয়ে পরে আমি চালটা ভিজিয়ে রেখেছি, ভাত চাপিয়ে দেবো, ভাত খেয়ে বেরিয়ে যাবো। এখন আজকে আবার আমার একটা কাজও আছে, ব্লাউজটা বানাতে দিয়েছিলাম শাড়ি, সেই শাড়িটাও আমার ফলস পিকো করতে দেওয়া আছে, তো সেটাও আমাকে নিতে যেতে হবে। কারণ আজকে তো সোমবার হয়ে গেল, আর কটা দিন পরেই আমাদের ফ্লাইটটা রয়েছে। তো আজকে দেওয়ার ডেট ছিল 20 তারিখ, কিন্তু 20 তারিখ মিশু স্পোর্টস ছিল, তো হয়নি সেদিন। আর কালকে রবিবার ছিল, তো রবিবারে তো বন্ধই থাকে সব কিছু। আর আজকে মিস্টার সিনহা বলছে অফিস থেকে আসার সময় ওটা নিয়ে আসবে, কারণ ওর অফিসের জাস্ট পাশেই টেলারের দোকানটা, মানে ব্লাউজ যেখানে বানাতে দিই সেই দোকানটা। তো বললো যে আজকে তোমাদেরকে বেরোতে হবে না, কারণ আজকে রাস্তাতে র্যালি ফ্যারি বেরোবে। তো বললো আমি যদি পারি তাহলে আসার সময় নিয়ে আসবো। তো আমি বললাম ঠিক আছে তাহলে। তো দেখি এখন কি করি। এখন খাওয়া দাওয়া করে ও বেরিয়ে গেলে আমি যদি পারি তাহলে আমিই চলে যাব দুপুরের টাইমটাতে মিশুকে নিয়ে। আর যদি না হয় তাহলে সন্ধ্যাবেলার দিকে যেতে হবে আমাকে ব্লাউজটা আনতে, নাহলে আজকের দিনই টাইম আছে। আর আমাদের প্যাকিং মোটামুটি কালকে একটা, মানে কি বলবো, একটা মানে ট্রলি আমাদের তিনজনের 3টে ট্রলি হবে। আমার তো নর্মাল জিনিসগুলো নেওয়া হয়েছে, আর মিশু আর মিস্টার সিনহার জিনিসগুলো মোটামুটি সেট হয়ে গেছে। তো এটাই হচ্ছে আপডেট। তো ট্রলিগুলো তোমাদেরকে দেখাই, দাঁড়াও। তো এই দুটো ট্রলিতে জিনিস নেওয়া হয়েছে, এটা মিস্টার সিনহার আর এটা আমার। তা আমারটা তো প্রায় খালি আছে, কারণ আমার শুধু কুর্তি ফুর্তি আর সোয়েটার নেওয়া হয়েছে, আর শাড়িগুলো সব কলকাতা থেকে নিতে হবে। আর এখানে মিশুরটা, ওখানে ওই যে মিশু নিয়ে গিয়ে রেখেছে, মিশুরটা ছোট্ট একটা, মিশুরটা প্রায় হয়েই গেছে, শুধু ডেইলি জামা কাপড়গুলোই নিতে হবে, তো ওটাই নেব। তো এই হচ্ছে আপডেট। ট্রলিটাকে এখানে রেখে দিয়েছে দুষ্টুটা। রান্না বান্না মোটামুটি না পুরোটাই কমপ্লিট। আলু ফুলকপির তরকারি করেছি, পালং শাক মটরশুঁটি দিয়ে মুসুরির ডাল,
আর এটাতে কি আছে, আলু পেঁয়াজ কলি ভাজা, টমেটোর চাটনি, আর করেছি ধনেপাতার চাটনি, উপরে তেল দিয়েও রেখেছি একটু। অনেকগুলো ধনেপাতা নিয়ে এসেছিলো, তো সেগুলোকে প্রত্যেকটা মানে কি বলবো ফ্রিজে রাখতে গেলেই খারাপ হয়ে যায়। এর আগের দিন ফ্রিজটা মিস্টার সিনহাই গুছিয়েছিল, তো খোলা রেখে দিয়েছিলো, পুরোটাই শুকিয়ে গেছিলো ধনেপাতা। তার জন্য আজকে কি করলাম, আজকে পুরোটা চাটনি করে দিলাম। তো আমরা 2-3 দিন এখন আছি, তো খেয়ে শেষ হয়ে যাবে। তো এখন ফ্রিজটা পরিষ্কার করা নিয়ে আমাদের এখন চলছে, কবে পরিষ্কার করবো, কারণ ফ্রিজ খালি না হলে ফ্রিজ পরিষ্কার করা যাবে না। আর যাওয়ার আগে আমি পরিষ্কার করেই যাবো। ভালো লাগে বলো? হ্যাঁ, বেলা করে স্নান করলে বেশি ভালো হয়। সকালবেলা স্নান করলে ঠান্ডা লাগে, বেলাতেই ঠান্ডা লাগে, সকালে ঠান্ডা লাগে না। সকালে ঠান্ডা লাগে না তো তাও তো তুমি স্নান করো না সকালে। কে বলেছে? আমি ডেইলি স্নান করি। ডেইলি স্নান করো? ঢপ দিচ্ছ। একদিনও আমি বিনা স্নান স্কিপ করে চলে যাও? হতেই পারে না। হতে পারে না? ঢপ করছো? লেট হয়ে গেলে উঠতে তুমি স্নান করে যাও? তাও স্নান করো? কি ঢপ দিচ্ছে। স্নান হয়ে গেছে, এখন 1:10 বাজে। আগে ওকে খাওয়াবো মিশুকে, তারপর তুমি কি অফিস যাবে? তো আজকে অফিস না গেলে কি হবে? কটার সময় আসবে? জানি না কটায় আসবে, যেমন আসি সেরকম। 8টা হবে না? হতে পারে। আমার ব্লাউজটা আনতে হবে কিন্তু। আমি যাবো। বেরোনো যাবে তো বাইরে আজকে? আজকে শেষ বাজার যাওয়া হবে, তারপর তো এরপর যাওয়া হবে না। তারপর তো তুমি অফিস। আজকেও তো অফিসই আছে। আজকে আছে, আজকে তো আমার 2 দিন লেট হয়ে গেল ব্লাউজটা আনতে যাবো। আজকে তো যেতেই হবে। আজকে শ্যাম্পু করেছে, 2 দিন পর পর শ্যাম্পু করেছে। কি সুন্দর রোদ আসছে না জানলা দিয়ে? রোদে বসে বসে শীতের খাবার খাচ্ছ। ফুলকপিটা কেমন হয়েছে বলো তো? ফুলকপিতে আজকে লবণ দিতে ভুলে গেছি। খেয়েছো ফুলকপিটা একবারও? ফুলকপিতে আজকে আমি লবণ দিতে ভুলে গেছি। বিনা লবণেও রান্না ভালো হয় কিন্তু। তো আমি এখন লাঞ্চ টাঞ্চ করে মিশুকে ঘুমটা পাড়িয়ে দিয়েছি। বহুত কষ্টে ঘুম পাড়ালাম, কারণ ঘুমাতেই চাইছিল না। আজকে সকালবেলা যেহেতু দেরি করে উঠেছে 10টার সময়, ওই জন্য বাবু ঘুমোতে চাইছিল না। আর মিস্টার সিনহা বেরিয়ে গেছে অফিসের জন্য, ওর 2:30 থেকে আজকে অফিস। ও বেরিয়ে গেছে, মানে কোনো রকমে আমি ঘরে নিয়ে এসে আটকে রেখেছি। মানে বাবা থাকতে গেলে ও কোথাও যাবে না বাবাকে ছাড়া, ওই জন্য ওকে কোনো রকম ঘরেতে আটকে রেখেছিলাম। আর ওর বাবা ওকে অফিস চলে গেল। তো যাই হোক, এখন আমাকে এডিটিংয়ে বসতে হবে, কারণ এডিটিংগুলো আমাকে কমপ্লিট করতে হবে। প্রচুর এডিটিং পড়ে আছে। আর এখন এত ঠান্ডা লাগছে না, ভাত খাওয়ার পর যে এত ঠান্ডা লাগে মানে কি বিশ্বাস করতে পারবো না। সকাল থেকে কোনো ঠান্ডা লাগছিল না, তোমাদেরকে বললাম রোদ উঠেছে প্রচুর, সকালবেলা থেকে কোনো ঠান্ডা ছিল না। আজকে এই যেই ভাত খেলাম এত ঠান্ডা লাগতে শুরু করলো। সাথে সাথে আমি এটা পরলাম, জ্যাকেটটা পরলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর এটা কি টপ ফ্লোর তো, আর হাওয়াটা পুরো আমার দিক মানে ব্যালকনির সাইড থেকে ঢোকে, তো ওই জন্য আরও বেশি ঠান্ডা লাগে। এমনিতে তো জানলা খোলা হয় না ঠান্ডার জন্য। আর এখন মানে খাওয়া দাওয়া করে ভীষণই ঠান্ডা লাগছে, তো ওই জন্য পরে নিলাম। পায়ে মোজাটা পরতে হবে, সব থেকে বেশি কষ্ট হয় পায়ে, এত ঠান্ডা হয়ে যায় হাত আর পা দুটো না। যদি ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢুকে থাকি তাও এত ঠান্ডা হয়ে যায় কি বলবো। ওই জন্য সাথে করে আমি মোজাটা নিয়ে আসলাম, মোজাটা পরবো আগে। আর এই যে তোমাদের মিশু বাবু, বহুত কষ্টে ঘুম পাড়িয়েছি আজকে। মিশু তো ঘুমালো না, কিছুক্ষণ পরে উঠে গেল। তো আজকে আমি যাব হচ্ছে এখন ব্লাউজটা আনতে। তো ব্লাউজটা বানাতে দিতে দেওয়া আছে, দোকানে গেছিল মিস্টার সিনহা, তো বলেছে যে স্লিপটা নিয়ে যেতে ভুলে গেছো। আমিও দিতে ভুলে গেছি, তার জন্য স্লিপটাও আমি বললাম যে তাহলে তুমি চলে আসো, আমরা একসাথে বেরিয়ে যাব। আর মিশু উঠে গেছে ঘুম থেকে, হচ্ছে প্রচুর পরিমাণে বাজি ফাটছে, ওই জন্য ভয়ে বিচারা ঘুম হয়নি, ঘুম ভেঙে গেছে। আর এখনই আমরা বেরোবো, তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি। শুধু মিশুকে রেডি করবো। মিশুকে রেডি করা একটা আমার টাফ ব্যাপার, কারণ আমরা রেডি না হলে ও বুঝতে পারেনি যে ওকে কিসের জন্য রেডি করা হচ্ছে। ও ভাবে যে ওকে স্কুল, মানে যখনই ওকে জামা পরায় ও ভাবে যে ওকে স্কুল পাঠানো হচ্ছে, তো ওই জন্য ও রেডি হচ্ছে না। তো আমি রেডি হয়ে নিয়েছি আগে, এখন ওকে খাওয়াবো, তারপর আমরা বেরিয়ে। এই যে বাবুকে এখন দাঁড় করিয়ে রেখে দিয়েছি যে তুমি দাঁড়িয়ে থাকো, বাবা কখন আসছে দেখো। রেডি করে খাইয়ে দাঁড়িয়ে একদম ও বাইরে যাওয়ার জন্য তৈরি হয়ে আছে। না বাবা বলো, হ্যাঁ।
তোমাদেরকে তখন আমরা বলেছিলাম যে আমরা 6টা নাগাদ বেরোবো, কিন্তু মিস্টার সিনহা আস্তে আস্তে প্রায় 7টা বেজে গেছিল। আর তারপরে রাস্তাতে তো আজকে চরম ভিড় ছিল, কারণ জানোই তো আজকে রাম মন্দির স্থাপনের দিন ছিল। আর শিলচরে যে এত বড়ভাবে যে দিনটাকে সেলিব্রেট করছে আমাদের, সত্যি ভাবতে পারিনি। পুরো রাস্তাতে লাইটিং ছিল, খুবই সুন্দর লাগছিল। আর সব জায়গাতে সুন্দরভাবে সেলিব্রেট করা হচ্ছিল, সব মন্দিরেই সেলিব্রেট করা হচ্ছিল, আর সব রাস্তাতে প্রদীপ দেওয়া হয়েছিল। এসে প্রথমে আগে আমি চালটা ভিজিয়ে দিয়েছি রাতের জন্য, আর দিনে সব খাবার রয়েছে মোটামুটি, তার কিছু আমাকে রান্না করতে হবে না। চালটা চাপিয়ে রেখে দিই। ব্লাউজটা ফলস পিকো করতে দেওয়া ছিল, তো শাড়িটা নিয়ে চলে এসেছি, ব্লাউজটাও বানানো হয়ে গেছে। তো শনিবার ডেট ছিল, আজকে সোমবারে নিয়ে এসেছি আমি গিয়ে 2 দিন পর। তো তোমাদেরকে দেখাই এটা কেমন বানাতে দিয়েছিলাম। এই যে এটা হচ্ছে শাড়িটা, কালারটা মোবাইলে একদমই আলাদা আসছে। তো শাড়ির কালারটা আলাদা আসছে না মোবাইলে, একটু আলাদা আসছে লাইটের জন্য। তো এটা হচ্ছে শাড়িটা। আমার এই কালারের শাড়ি নেই, এই কালারের শাড়ি নেই আমার, তো ওই জন্য ভাবলাম এবার এই কালারের শাড়িটা আমি একটু দেখি কেমন লাগে। সেটা বেশ ভালো লাগছে, পিওর কাতানের ওপরই আছে শাড়িটা। আর পাড়টা এরকম আছে, দুদিকের পাড়ই একই আছে, আর আঁচলটা আছে, দাঁড়াও দেখাই। খুলতেই হবে শাড়িটা। আঁচলটা আছে এরকম, মোবাইল একটু আলাদা আসছে বলো কালারটা। আঁচলটা এরকম আছে, আর গোটা শাড়িতে এরকম ছোট 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 কাজ আছে। প্রতিটা গোটাটা শাড়িতে এরকম কাজ আছে, কালারটা আলাদা আসছে না। আর ব্লাউজটা হচ্ছে এটা, ব্লাউজটা খুবই সুন্দর বানিয়েছে। আমি তো ভাবছিলাম যে বড় হবে, বাড়িতে এসে পরে দেখলাম একদমই ঠিক আছে। আর এই লেসগুলো তো এখন ইনে রয়েছে, এখন ট্রেন্ডিং এ চলছে। কতগুলো ইনস্টাগ্রামে ছবি দেখেছি, সবগুলোতে এটাই আছে। তো এবার আমি এটা দিয়েছি। আর সামনের নেকটা সব্যসাচী নেক, সবাই তো জানোই। আর পেছনের ডিজাইনটা আমি আলাদা দিয়েছিলাম, পরে 3-4 দিন পর গিয়ে আমি এই ডিজাইনটা, মানে যে ডিজাইনটা আমি নর্মালি পরি সেই ডিজাইনটা দিয়ে এসেছি। মানে পেছনটা একদমই গোল দিয়েছি, আর আগে আলাদা আলাদা ছিল, সেটা নিয়ে একটু কনফিউশনের জন্য সেটাকে আমি চেঞ্জ করে দিয়েছি। তা হাতটা আছে, দেখাও ক্লোজ করে। হাতটা দিয়েছি এই ডিজাইনে, মানে এই যে প্লেট করা আছে হাতটাতে, ঘটি হাতা না ঠিক, শুধু প্লেট করা আছে। পরলে ডিজাইনটা খুব ভালো লাগছে দেখতে, এরকম বোঝা যাচ্ছে না, এরকম ঠিক লাগছে না। যখন পরবো তখন তোমরা বুঝতে পারবে। আর এই যে ব্যাকে এইটা আছে, এটা আমি অ্যাডজাস্টেবল দিতে বলেছিলাম, কিন্তু এটাকে একদম ফিক্সড করে দিয়েছে। যাই হোক, ভালোই লাগবে দেখতে। আমি এসে পরেও নিয়েছি, ভালোই লাগছে দেখতে। এই শাড়ির বাজার ছিল এটাই, আর তো কিছু নেইনি আমি। আর জুয়েলারি যেগুলো নিয়েছি সেগুলো তোমাদেরকে অন্য একটা ভিডিওতে বা শর্টে আমি দেখাবো, শর্ট ভিডিওতে। এই ভিডিওতে জুয়েলারিগুলো দেখাচ্ছিল। শাড়িটা ম্যাচ করতে হবে। শাড়িটা কেমন হয়েছে তোমরা একটু জানাবে আমাকে কমেন্টে। আরো যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা তো সবাই আমাকে গ্রিনটার কথা বলছিল, যে গ্রিনটা খুব সুন্দর ছিল। তো গ্রিনটা আমার ভালো লেগেছিল, কিন্তু আমার মায়ের গ্রিন কালারটা পছন্দ না, তার জন্য আমি আর গ্রিনটা নিইনি। করো, হাই করো, বলো মুখে। কাজের থেকে অকাজটা বেশি করে। সেটা কি বলো? হ্যাঁ রেডি তো বললাম। এখন 10:30টার মতো বাজে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তা আমরা এখন এসেছি ভিডিওটা এন্ড করতে। মিশুকে বলছি, মিশু বলো বলো হাই মিমিরা, আন্টিরা। আজকের ভিডিওটা এখানে, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগলো। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। বাই বাই করো, বাই।